আমরা এই লেকচারে জানব কারেন্সি সিম্বল কি। তো কারেন্সি সিম্বল জানার পূর্বে আমাদেরকে জানতে হবে যে কারেন্সি কি। তো নর্মালি কারেন্সি হচ্ছে একটি দেশের বিনিময় মাধ্যম। যেমন বাংলাদেশে আছে বাংলাদেশি টাকা, যেটার মাধ্যমে আমরা যে কোনো কিছু বিনিময় করতে পারি, যে কোনো দোকান থেকে আমরা কোনো কিছু বাই করতে পারি। তো এটা হচ্ছে কারেন্সি। এখন কারেন্সি সিম্বল কি বা কারেন্সি সিম্বল কীভাবে তৈরি হয় এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমরা এই চার্টে দেখতে পাচ্ছি যে এটা প্রথমে হচ্ছে সিম্বল, কান্ট্রি, কারেন্সি, নিকনেম। যেমন ধরুন আমি যদি একটু আমেরিকার দিকে আসি, তো আমেরিকান যে কান্ট্রি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট, আর এটার কারেন্সি সিম্বল হচ্ছে ইউএসডি এবং কারেন্সি নাম হচ্ছে ডলার, যেটাকে আমরা ডলার বলি। আর ফরেক্স মার্কেট এটাকে বলে ইউএসডি। আর নিকনেম এটা হচ্ছে ডাক নাম, যেটা হচ্ছে বাক বলে থাকে অনেকে, এবং এটা এছাড়াও আরও অনেক নামেই এটাকে ডাকা হয়। তো সংক্ষেপে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে সিম্বল। এখন এই সিম্বলটা কিভাবে তৈরি হয় এটা একটা বিষয়। তো সিম্বলটা কি? সিম্বলটা হচ্ছে কারেন্সি সিম্বল বা মুদ্রা সংকেতে 3টি অক্ষর আইএসও কোড থাকে। এখন আইএসও কোডটা কি সেটা আপনাদেরকে আমি একটু পরে বুঝাচ্ছি। প্রথম দুটি দেশের নাম ও শেষেরটি সে দেশের মুদ্রার নামের প্রথম অক্ষর প্রকাশ করে। যেমন ইউএসডি হচ্ছে মার্কিন ডলারের সংকেত, এখানে ইউএস দিয়ে ইউনাইটেড স্টেট এবং ডি দিয়ে ডলার বোঝাচ্ছে। এই বিষয়টা আমি যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ধরুন প্রত্যেকটা দেশের একটা আইএসও কোড আছে। এখন এটাকে অনেকে আবার আইএসও ডায়ালিং নাম্বার মনে করতে পারেন, কিন্তু বাট দুটো জিনিস আলাদা। আইএসও কোড এবং আইএসও ডায়ালিং নাম্বার বা কান্ট্রি কোড বা কান্ট্রি ডায়ালিং নাম্বার, এই দুটো বিষয় হচ্ছে আলাদা। এখন এটা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে যে যেমন ধরুন আমরা যদি গুগলে যাই, যদি একটু সার্চ করি যে বাংলাদেশ ডায়ালিং কোড, তাহলে কিন্তু আমরা +88 পাবো। এখন আপনার যে ফোন নাম্বারটা আছে এটা কিন্তু যে কোনো দেশের ফোন নাম্বারের সাথে ম্যাচ করতে পারে। আর সেই নাম্বারটার পূর্বে যদি আমি +88 ডায়াল করি তাহলে কিন্তু বাংলাদেশে কল চলে আসবে। সেটা যদি +92 চাপি দিয়ে যদি নাম্বারটা প্রেস করি তাহলে পাকিস্তানে কল চলে যাবে। +91 দিয়ে যদি চাপি তাহলে ইন্ডিয়াতে কল চলে যাবে, একই ফোন নাম্বার। ঠিক সেম এটা হচ্ছে বাংলাদেশ ডায়ালিং কোড বা কান্ট্রি ডায়ালিং কোড বা কান্ট্রি ফোন ডায়ালিং কোড যেটাই বলেন, এটা হচ্ছে টেলিফোন ডায়ালিং কোড। ঠিক সেম ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম্বার আছে, সেটা হচ্ছে যে আইএসও কোড। এই আইএসও কোড হচ্ছে পৃথিবীতে যতগুলো দেশ আছে সেই দেশগুলোকে 3টি লেটারে প্রকাশ করা হয়, এটাকে বলে আইএসও কোড। তো এটা হচ্ছে যেমন বিজিডি, যেমন বাংলাদেশ, যেমন পাকিস্তান হচ্ছে PAK, ইন্ডিয়া হচ্ছে IND। সো এভাবে হচ্ছে প্রত্যেকটা দেশকেই তারা 3টা ওয়ার্ডে এখানে বিভক্ত করা হয়েছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাই বুঝে বা জানে। যেমন ধরুন সুইজারল্যান্ডের আইএসও কোড হচ্ছে CHE। এখন প্রথমেই কিন্তু আগেই একটা কথা বলেছিলাম আপনাকে যে ডলারের যেই সিম্বল বা কারেন্সি সিম্বলটা ওইভাবেই তৈরি হয় যে এই আইএসও কোডের প্রথম দুটি অক্ষর যাবে। সুইজারল্যান্ডের কারেন্সি নাম হচ্ছে ফ্রান্স, সো CH এই দুটো যাবে এবং ফ্রান্সের হচ্ছে F যাবে, দ্যাট মিনস CHF দিয়ে আমরা সুইজারল্যান্ডের কারেন্সিকে বুঝি। লাইক দ্যাট USA, তো ইউএসের কারেন্সি নেম হচ্ছে ডলার, আর এখানে হচ্ছে ইউএস এই দুটো অক্ষর যাবে, এই দুটো লেটার যাবে, আর ওইখান থেকে যাবে হচ্ছে D, দ্যাট মিনস USD। তো আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে হচ্ছে এই সিম্বলগুলো তৈরি হয়। যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা সংক্ষেপে USA, তো ইউএসের শুধুমাত্র ইউএস দুটো অক্ষর যাবে এবং হচ্ছে এই ডলারের D যাবে, দ্যাট মিনস USD। সো এইভাবে হচ্ছে সিম্বলগুলো তৈরি হয়। এগুলো হচ্ছে কান্ট্রি নেম, কারেন্সি নেম, যেমন ধরুন ডলার, নিউজিল্যান্ডেরও ডলার, জাপানের হচ্ছে ইয়েন। আর এগুলো হচ্ছে নিক নেম, যেমন হচ্ছে OC, লুনি, সুইসি, ইউরো, ক্যাবল, ইয়েন, কিউই, বাক, এগুলো হচ্ছে নিক নেমে ডাকা হয় আর কি।